বাংলায় সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কাইলিনাক্স অপারেটিং সিস্টেমের যে গ্রাব বুট মেনুটি আছে সেটির মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নামে একটি অপশন থাকার কথা ছিল, এটি আমরা দেখতে পাচ্ছি না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম নামে কোনো অপশন নেই। সো এই বুট মেনুর মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে কোনো অপারেটিং সিস্টেমে সুইচ করতে পারি। আমার কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ডুয়েল বুট করা ছিল কাইলিনাক্স, সো আমরা এই অপশনটা কিন্তু শো করছে না। এইটি আমরা আজকে ফিক্স করবো। সো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। সো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এট ফার্স্ট আমরা আমাদের টার্মিনালটি ওপেন করব অ্যান্ড টার্মিনালে আমরা রুট অ্যাক্সেস করব। এর জন্য আমরা আমাদের টার্মিনাল টাইপ করব হচ্ছে sudo সু লিখে আমরা এন্টার করব অ্যান্ড এখানে আমরা আমাদের রুট পাসওয়ার্ডটি দিব, অর্থাৎ কম্পিউটারে যে আমরা পাসওয়ার্ডটি সেট করেছি সেটি লিখে আমরা এন্টার করব। ওকে, আমাদের রুট অ্যাক্সেস হয়ে গেছে। এখন আমরা আমাদের কম্পিউটারের ড্রাইভে কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে সেটি আমরা চেক করব। এর জন্য আমরা টাইপ করব হচ্ছে sudo fdisk স্পেস -l, এটি লিখে আমরা এন্টার করব। এন্টার করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের 6টি ড্রাইভ আছে। উপরে 4টি ড্রাইভের মধ্যে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা এবং নিচের 2টি ড্রাইভে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করা। তো উপরে 4টি ড্রাইভের মধ্যে কোন ড্রাইভে হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে বা কি অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে সেটি চেক করব। এর জন্য আমরা টাইপ করব হচ্ছে sudo os-prover, এটি লিখে আমরা এন্টার করব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি ওএস প্রোভারটি হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে আমাদের ড্রাইভ 1-এ। ঠিক আছে, ওএস প্রোভার এই ওয়ার্ডটি আপনারা খেয়াল রাখবেন, এটি একটি ইম্পর্টেন্ট কাজ। এই ফিক্সড করার জন্য ওএস প্রোভারটি খুবই কাজে লাগবে। এখন আমরা আমাদের টার্মিনালটিকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে হচ্ছে আমরা আমাদের সিস্টেমটিকে আপডেট করব। এর জন্য আমরা টাইপ করব sudo apt-get update, এটি লিখে এন্টার করব। ওকে, আপডেট হয়ে গেছে। এখন আমরা আমাদের সিস্টেমটিকে আপগ্রেড করব। এর জন্য টাইপ করব sudo apt-get upgrade। তো আপনাদের এটি আপডেট এবং আপগ্রেড করতে সময় লাগতে পারে, আপনাদের হার্ডওয়্যার এবং অর্থাৎ আপনাদের সিস্টেমের স্পিড এবং ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে আপনাদের সময়টা লাগবে। অলরেডি আমার আপডেট এবং আপগ্রেড করাই ছিল সিস্টেম, তাই সময় লাগেনি। এখন আমরা আমাদের গ্রাব মেনুটিকে আপডেট করব। এর জন্য আমরা টাইপ করব sudo update-grub, এটি লিখে এন্টার করব। ওকে, আপগ্রেড করার পর এখানে একটি লেখা কিন্তু আমাদেরকে চেক করতে বলা হয়েছে। দেখেন এখানে বলছে চেক গ্রাব ডিসেবল ওএস প্রোভার। এই ডকুমেন্টটি এন্ট্রি করা আছে কিনা এই গ্রাব ফাইলের মধ্যে সেটি আমাদেরকে কি চেক করতে বলা হয়েছে। সো আমরা এখন আমাদের গ্রাব ফাইলে চলে যাব। এর জন্য আমরা টাইপ করব হচ্ছে sudo nano লিখে একটি লেখা লিখলাম। সো এটি হচ্ছে, আমি আপনাকে বুঝিয়ে দিই, এটি হচ্ছে এই যে ইটি এর মধ্যে ডিফল্ট নামে একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে গ্রাব নামে একটি ফাইল আছে এবং সেটি ন্যানোর মাধ্যমে আমরা কি ওপেন করব। ওকে, আমরা আমাদের ওপেন হয়ে গেছে। এখন যে ডকুমেন্টটি কি আমাদের চেক করতে বলা হয়েছে সেটি যখন দেখবেন আপনাদের এখানে লেখা নেই, তো আপনারা ঠিক এই জায়গার, যেহেতু আপনাদের প্রবলেমটি হয়েছে তার মানে এই লেখাটি থাকবে না। তো আমরা টার্মিনালে এই লেখাটি লিখব। ওকে, তো আমাদেরকে চেক করতে বলা হয়েছিল কি গ্রাব আন্ডারস্কোর ডিসেবল আন্ডারস্কোর ওএস আন্ডারস্কোর প্রোভার, সব কিছু কিন্তু ক্যাপিটাল লেটার হবে, ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে ফলস। তো ফলস লেখাটি কিন্তু স্মল লেটারে হবে। তো আপনাদেরকে লেখাটি বুঝিয়ে দিচ্ছি। ওএস প্রোভার যেটা আমাদের উইন্ডোজ 10 ইনস্টল করা আছে, এটি গ্রাব যে মেনুটি আছিল, গ্রাব মেনুতে আমাদের কি ডিসেবল অবস্থায় মানে শো করতেছিল না, এই অবস্থায় রয়েছে। সো এটি আমরা কি করলাম, ফলস করে দিলাম, মিথ্যা করে দিলাম। ওকে, তো আমাদের লেখাটির ফুল মিনিং কি দাঁড়ালো, যে আমাদের উইন্ডোজ 10 যে গ্রাব মেনুটি আছে সেটি ডিসেবল হয়েছে, এটি আমরা কি করলাম, ফলস করে দিলাম। এই লেখাটি এখন আমরা সেভ করব। এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল ও ক্লিক করব, একসাথে কিবোর্ডের কন্ট্রোল ও ক্লিক করব এন্ড এন্টার ক্লিক করব। দেন আমরা এখান থেকে এক্সিট হওয়ার জন্য কন্ট্রোল এক্স ক্লিক করব।
সো আমাদের লেখাটি সেভ হয়েছে কিনা আমরা এটি দেখার জন্য টাইপ করব হচ্ছে sudo cat দেন হচ্ছে ওই ফাইলটির লোকেশন দিয়ে এন্টার করব। এন্টার করে আমরা একটু সার্চ করব, দেখব পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দেখুন আমাদের কিন্তু এই ফলস গ্রাফ বুট মেনুটি কিন্তু লেখাটি সেভ হয়েছে। ওকে, এখন আমরা আমাদের গ্রাফ মেনুটিকে কিন্তু আপডেট করে দেব। এর জন্য আমরা টাইপ করব হচ্ছে sudo update-grub লিখে এন্টার করব। ওকে, এন্টার করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ড পাওয়া গেছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ডিস্ক 1 অর্থাৎ ড্রাইভ 1টি পাওয়া গেছে। এটি আমাদের কিন্তু গ্রাফ আপডেট দেওয়ার পরেই বলে দিয়েছে। এখন আমরা আমাদের সিস্টেমটিকে যদি রিবুট করি, সো আমরা আমাদের টার্মিনাল থেকে রিবুট লিখে এন্টার করব। সো আমাদের সিস্টেমটি রিবুট হচ্ছে এন্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাফ বুট মেনুতে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি যে অপশনটি আছে সেটি কিন্তু শো হয়ে গেছে। অর্থাৎ আজকের ভিডিওতে যে প্রবলেমটি ছিল আজকে আমরা এই ভিডিওতে ফিক্স করে দেখালাম। এন্ড আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।